আসসালামু আলাইকুম। ডেকোরের লাইফে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নল্লির হালিমের রেসিপি। এর আগেও আমার চ্যানেলে বিফ হালিমের রেসিপি দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে রেসিপি লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। কারণ আজকের হালিমে আমি ইউনিক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি। তবে পূর্বের হালিম হোক বা আজকের হালিম, স্বাদের গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। কারণ দিস ইজ মাই সিগনেচার রেসিপি। তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করছি। প্রথমে 1 কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া মুগ ডাল। 1 কাপের মতো মাসকলাইয়ের ডাল। 1 কাপের মতো নিচ্ছি বুটের ডাল। 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। 1 কাপ নিয়ে নিলাম খেসারির ডাল। এবার ভালো মতো ধুয়ে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এদিকে অন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ সাগরদানা ভিজিয়ে নিতে হবে। এবার নল্লিগুলো রান্না করে নিব। একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 মিনিট ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ করে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। আর স্বাদ মতো লবণ। সবগুলো একত্রে মিক্স করে নিব। কষানোর জন্য পানি দিচ্ছি। 5 মিনিট রান্না করে নিব। আজকে নল্লির হালিমের জন্য এখানে নল্লি নিয়েছি 3 কেজি পরিমাণ। কষিয়ে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। কষানো শেষ। এবার বেশি করে গরম পানি দিয়ে দিচ্ছি। রান্না করব যতক্ষণ না সম্পূর্ণরূপে নলিগুলা রান্না হয়। তো ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। এদিকে আমি একটি হালিমের মশলা তৈরি করে নিব। এখানে প্রায় 10 থেকে 20টি কালো গোলমরিচ, 7 থেকে 8টি লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, একটি করে সবুজ ও কালো এলাচ, অর্ধেকটা স্টার মশলা দিয়ে দিলাম। 1 চা চামচ করে আস্ত ধনিয়া, মৌরি ও জিরা দিয়ে দিলাম। 3 থেকে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো যদি পুড়ে যায় তখন স্বাদে তিতা হয়ে যাবে, তো বিষয়টি খেয়াল রাখতে হবে। মশলা ভাজার পর ঠান্ডা হলে বেটে নিব। এ ফাঁকে ডালগুলো প্রেসার কুকারে রান্না করে নেব। পাঁচ থেকে 6টি সিটি দিয়ে রান্না করে নিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাংসে দেবার পালা। তার আগে আমি রান্না করা নলির উপর থেকে কিছুটা তেল উঠিয়ে রাখছি পরে ইউজ করার জন্য। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগরদানা। এবার ভালো মতো মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাতে বানানো হালিমের মশলা 1/2 কাপের মতো। দিয়ে দিচ্ছি বিট লবণ, কিছুটা টেস্টিং সল্ট এবং স্বাদ মতো লবণ।
খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। রান্নার লাস্ট মিনিটে দিচ্ছি ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া। চুলাটা লো ফ্লেম করে হালিমের তড়কা প্রিপারেশনে চলে যাচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। গরম হলে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ রসুন। ব্রাউন কালার হলে হালিমি দিয়ে দিচ্ছি। হালিম এখন অলমোস্ট রেডি। পেঁয়াজ বেরেস্তা, তুলে রাখা রান্নার তেল ও আদা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার সিগনেচার রেসিপি নল্লির হালিম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে আমাদের জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।